মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন। আগামী 8ই অক্টোবর 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতীয় সিনেমা জগতের সর্বোচ্চ সম্মানে ভূষিত হবেন 74 বর্ষীয় মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীকে দেওয়া হবে দাদা সাহেব ফালকে সম্মান। সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক এক্স বার্তায় এই গৌরবময় সম্মান ঘোষণা করেন। আগামী 8ই অক্টোবর 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতীয় সিনেমা জগতের সর্বোচ্চ সম্মানে ভূষিত হবেন 74 বর্ষীয় মিঠুন চক্রবর্তী। অশ্বিনী বৈষ্ণব এক্সে লিখেছেন, চলচ্চিত্র জগতে মিঠুনদার অবিস্মরণীয় অভিনয় তার পরবর্তী প্রজন্মের জন্য এক বিশেষ অনুপ্রেরণা। কিংবদন্তি এই অভিনেতাকে নির্বাচক মণ্ডলী দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য নির্বাচন গর্বিত বোধ করছি। ভারতীয় সিনেমার অসামান্য কৃতিত্বের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে। উল্লেখ্য, এই বছরে গোড়ার দিকে মিঠুনকে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছিল, যা নিয়ে বাংলা সহ ভারতীয় চলচ্চিত্র জগতে যথেষ্ট চর্চা হয়েছিল। মিঠুন চক্রবর্তী সিনেমা জগতে পা রাখেন বিশিষ্ট পরিচালক মৃণাল সেনের ক্যামেরা সামনে। 1976 সালে জাতীয় পুরস্কার বিজয়ী সিনেমা প্রথম অভিনয়ের স্বাক্ষর রাখেন বাংলার প্রথম দাদা। মমতা শঙ্করের বিপরীতে অভিনয় করে ওই ছবিতে প্রথম শ্রেষ্ঠ অভিনেতার সম্মান ছিনিয়ে নেন তিনি। প্রায় বছর চারেক মুম্বাই সিনেপাড়ায় লড়াই করার পর 1980 সালে তৎকালীন অভিনেত্রী রঞ্জিতার বিপরীতে একটি গোয়েন্দা চলচ্চিত্র সুরক্ষায় অভিনয় করে তার প্রথম ছবি হিট করে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি মিঠুনকে। ডিস্কো ড্যান্সার, ড্যান্স প্যার, জুগতা নেহি, কসম पैदा करने वाले की, কমান্ডো সহ অসংখ্য বাংলা ছবিতে অভিনয় করেছেন মিঠুন। এদিকে মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকেকে পাওয়ার খবরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। 1982 সালের ডিস্কো ড্যান্সার ছবিতে জিমির ভূমিকায় অভিনয় করেছিলেন, যা ভারত এবং সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে একটি বড় সাফল্য পেয়েছিল। 2024 সালের জানুয়ারিতে তিনি ভারত সরকারের কর্তৃক তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হয়েছে। এছাড়াও 1991 সালে তিনি অগ্নিপথ ছবিতে কৃষ্ণান আয়ার নারিয়াল পানিওয়ালার চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। পরে তিনি তাহাদের কথা 1982 সালে, স্বামী বিবেকানন্দ 1998 সালে ছবিতে অভিনয়ের জন্য আরও 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন। শুধু বাংলা কিংবা হিন্দি ছবিতেই নয়, এর পাশাপাশি মিঠুন চক্রবর্তী উড়িষ্যা, ভোজপুরি, তামিল, তেলেগু, কন্নড় এবং পাঞ্জাবি ছবিসহ 350টির বেশি ছবিতে অভিনয় করেছেন। তিনি লিমকা বুক অফ রেকর্ডসে 1989 সালে প্রধান অভিনেতা হিসাবে 19টি ছবির মুক্তি রেকর্ডধারী। সম্প্রতি কলকাতায় শাস্তি ছবির শুটিং শেষ করেছেন মিঠুন চক্রবর্তী। খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে মিঠুন দেবশ্রী জুটির এই ছবি। আর অনেক বাংলা বইয়ের মধ্যে একটি বিখ্যাত বাংলা বই, সেটি হচ্ছে অন্যায় অবিচার। দুই বাংলাকে নিয়ে এই বই করেছেন মিঠুন চক্রবর্তী।